ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি কমন জিনিস। তো আমরা আজকে শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে খুবই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এখান থেকে যদি আমরা সিলেকশন টুল নেই তাহলে সিলেকশন টুল থেকে কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আমরা সিলেকশন টুলটি ইউজ করব না। তো এখান থেকে সিলেকশন টুলটি ইউজ করলে কিন্তু খুবই সহজে সিলেক্ট হয়ে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এখানে অনেক বেশি ঝামেলা হয়। তো আমরা এত ঝামেলায় না গিয়ে খুবই সহজ এবং সিম্পল কিছু টেকনিক ইউজ করব। আর কিভাবে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে। যখন আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব তখন এই ইমেজটার উপরে এই মাউস নিয়ে আসলে কিন্তু এরকম দেখা যাবে। তো আমরা একটু ড্রাগ করে নেই যাতে ইমেজটা কেটে না যায়। ওকে, তবে একটু দূরত্বে নিলে কোনো প্রবলেম নাই, কারণ এই টুলটার এমন একটি ক্ষমতা আছে যে ক্ষমতাটি দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তো আমি একটু ড্রাগ করার পর কিছুক্ষণ ওয়েট করব এবং ওয়েট করার পর আমরা দেখতে পাবো ইমেজটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এবং এখান থেকে অবশ্যই মুডটা চেঞ্জ করে নিতে হবে লেসোতে। তো আমার যেহেতু লেসোতে আছে, এখন আমি কি করব, লেয়ার অপশনে আসবো। লেয়ার অপশনে এসে মার্কসে ক্লিক করব। ওকে, মার্কসে ক্লিক করার পর কিন্তু আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ওকে, তো এই টেকনিক ইউজ করে কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।